হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে টিউটোরিয়ালে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন জেনে নিই প্রথমে আজকের টপিকটা কি। আজকের টপিক হচ্ছে অ্যাক্টিভিটিস অফ আই ডিপার্টমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা আই ডিপার্টমেন্ট যেটাই বলেন না কেন, বর্তমানে এই গার্মেন্টস সেক্টরে খুব সফলতার সাথে কাজ করে যাচ্ছে। তারপরেও কিছু কিছু ফ্যাক্টরিতে দেখা যায় যে আই ডিপার্টমেন্ট ফল ডাউন করতেছে বা স্ট্রংলি সফলভাবে কাজ করতে পারতেছে না। এর পিছনে অনেকগুলোই কারণ হতে পারে, তবে আমার মতে যেটা মনে হয় সবথেকে বড় দুটি কারণ আই ডিপার্টমেন্ট ফল ডাউন করার, সেটা হচ্ছে প্রথমত ম্যানেজমেন্ট বা মালিক পক্ষের লোকজন, যারা পরিচালনা পর্ষদে আছে, তারা এই আই ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটি সম্পর্কে স্বচ্ছ ধারণাটা নেই বা তারা জানে না যে আসলে আই ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিসটা কি। এবং দ্বিতীয় কারণটা হতে পারে যারা এই ডিপার্টমেন্টে কাজ করতেছে তারা সেই অ্যাক্টিভিটিসগুলো প্রপারলি করতে পারতেছে না বা অর্ডারলি করতে পারতেছে না, গোছানো নেই। তো যার জন্য আজকে আমরা এই ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাক্টিভিটিস অফ আই ডিপার্টমেন্ট। আই ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিসগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে প্রি অর্ডার অ্যাক্টিভিটিস, পোস্ট অর্ডার অ্যাক্টিভিটিস এবং জেনারেল অ্যাক্টিভিটিস। প্রি অর্ডার অ্যাক্টিভিটিসটা হচ্ছে আমরা অর্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই টেকনিক্যাল ফাইল পেয়ে থাকি, ওই টাইমটাতে যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেই অ্যাক্টিভিটিসগুলোকেই প্রি অর্ডার অ্যাক্টিভিটিস বলে। দেন হচ্ছে পোস্ট অর্ডার অ্যাক্টিভিটিস, অর্ডারটা কনফার্মেশন হওয়ার পর যে কাজগুলা, সেই কাজগুলোকে পোস্ট অর্ডার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। এবং এছাড়াও ডেইলি রুটিন বেসিস বা মান্থলি কিছু কাজ থাকে, সেই কাজগুলো জেনারেল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। তো একে একে আমরা সবগুলোই জানবো। তাহলে চলুন প্রথমে আমরা জানবো প্রি অর্ডার অ্যাক্টিভিটিস। অ্যাসেম্বলি ক্যালকুলেশন বেসড অন স্কেচ। আমরা স্যাম্পল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন একটা টেকনিক্যাল ফাইল বায়ারের কাছ থেকে ফ্যাক্টরি রিসিভ করে, দেন সেইখানে যে স্কেচটা দেওয়া থাকে সেই স্কেচের উপর বেস করে একটা অ্যাসেম্বলি ক্যালকুলেশন করতে হয়। দেন এরপর হচ্ছে স্যাম্পল অ্যাসেম্বলি ক্যালকুলেশন বেসড অন স্যাম্পলটা প্রিপেয়ার হয়ে যাওয়ার সময় আমাদেরকে এই অ্যাসেম্বলি ক্যালকুলেশন করতে হবে প্রিপেয়ার হয়ে যাওয়ার পর। তো এই টাইমে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রসেস ডেভেলপমেন্ট ইন স্যাম্পল স্টেজ, এটা খুবই ভাইটাল একটা পার্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটিস আই ডিপার্টমেন্টের জন্য। কারণ এই টাইমটাতেই কিন্তু আমরা এসএফবি সেভ করতেছি, যেটা আমাদের পরবর্তীতে সিএমই কে এফেক্ট পড়ে। তো এই হচ্ছে প্রি অর্ডার অ্যাক্টিভিটিস। এবার আমরা জানবো পোস্ট অর্ডার অ্যাক্টিভিটিস। পোস্ট অর্ডার অ্যাক্টিভিটিস হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় মূলত, প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস এবং পোস্ট প্রোডাকশন অ্যাক্টিভিটিস। তো পোস্ট অর্ডার অ্যাক্টিভিটিসটা কি, আমরা যখন অর্ডারটা কনফার্মেশন হয়ে যায় যে হ্যাঁ আমরা এত এই স্টাইলগুলো, আমরা এতগুলা স্টাইল, এত কোয়ান্টিটির একটা অর্ডার আমরা পাইলাম। দেন হচ্ছে যে এই কাজগুলো আমাদের পোস্ট অর্ডার অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়, যে প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস। অর্ডারটা পাওয়ার পর আমরা কি যে প্রোডাকশনে যাই, তাহলে প্রোডাকশনে যাওয়ার আগে যে একটা কাজ থাকে এবং প্রোডাকশনে যাওয়ার পর একটা কাজ থাকে। হ্যাঁ, তাহলে আমরা জানবো এক এক করে। চলুন। প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস। প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস হচ্ছে কি ফলোইং আপডেট প্ল্যান। প্রথমে আপনাকে আপডেট প্ল্যান যেটা আছে সেই প্ল্যানটাকে ফলো করতে হবে, যে আপনারা যে লাইনের জন্য কাজ করতেছেন বা যে ফ্লোরে কাজ করতেছেন, সেই জায়গায় আপনার আপডেট প্ল্যানটা কি, পরবর্তীতে কি স্টাইলগুলো আসছে, সেই স্টাইলগুলো নিয়ে কাজ করতে হবে। দেন হচ্ছে প্রিপেয়ার অপারেশন বুলেটিন। অপারেশন বুলেটিন সেই যে স্টাইলটা অ্যালোকেটেড করা আছে প্ল্যানে, সেই প্ল্যানের যে অ্যালোকেটেড স্টাইল, সেই স্টাইলটা আপনার অপারেশন বুলেটিনটা মেক করতে হবে। দেন অপারেশন সিকোয়েন্স, যেটা বুলেটিনের মধ্যেই চলে আসতেছে। তারপর হচ্ছে আপনার টার্গেট সেটিং, যে এসএমবি ভ্যালু দিয়ে আমরা টার্গেটটা সেটিং করতে হবে। দেন ম্যান পাওয়ার অ্যালোকেশন, দেন হচ্ছে মেশিন অ্যালোকেশন। দেন মেশিনের সাথে যদি কোনো ফোল্ডার বা অ্যাটাচমেন্ট থাকে, সেই ইনফরমেশনগুলো গ্যাদার করা এবং এটাকে অ্যালোকেট করা। দেন হচ্ছে পোস্ট প্রোডাকশন অ্যাক্টিভিটিস। তো পোস্ট প্রোডাকশন অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে যে লাইন ফিডিং উইথ সুইং টেকনিশিয়ান। হ্যাঁ, আমরা প্রথমেই যে লেআউট যেটাকে বলি আমরা, গার্মেন্টস অনেকেই লেআউট বলে থাকে, তো এটা লাইন ফিডিং সুইং টেকনিশিয়ানের সাথে আমাকে অপারেশন বুলেটিনটাকে ফলো করে আমাকে লাইন ফিটিং করতে হবে। দেন হচ্ছে আমি ক্যাপাসিটি স্টাডি করতে হবে। দেন ফাইন্ডিং বটলনেক পয়েন্ট, যে বটলনেক পয়েন্টটা আসলে আমার যে টার্গেট, তো আমরা এর আগে প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস আমরা টার্গেটটা সেটিং করে দেওয়া আছে আমাদের। তো সেই টার্গেট অনুযায়ী আমাদের যদি
ক্যাপাসিটি অ্যাচিভটা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বটলনেক পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে হবে যে কোন জায়গায় বটলনেক পয়েন্টটা ক্রিয়েট হচ্ছে। সেই বটলনেক পয়েন্টগুলো ফাইন্ড আউট করে সলভ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক প্লেস অ্যারেঞ্জমেন্ট করা লাগতে পারে, প্রোডাকশন স্টাডি করা লাগতে পারে, রুট কজ অ্যানালাইসিস অ্যান্ড লাইন ব্যালেন্সিং, এরপরে লস টাইম রেকর্ড এবং ফাইনালি মেথড ইমপ্লিমেশন। এই হচ্ছে পোস্ট প্রোডাকশন। তো এবার আমরা চলে যাব জেনারেল অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে। তাহলে চলুন জেনে নিই জেনারেল অ্যাক্টিভিটিসগুলো কি কি। ম্যান পাওয়ার বাজেট, যেটা অ্যাকচুয়ালি আপনাকে মান্থলি করতে হয় বা করতে হবে। ম্যান পাওয়ার বাজেট খুবই ভাইটাল একটা অ্যাক্টিভিটিস আই ডিপার্টমেন্টের। দেন হচ্ছে ওভার টাইম কন্ট্রোল, প্রোডাকশন স্টাফ অ্যান্ড ওয়ার্কার্স ইন্টারভিউ রিক্রুটমেন্ট, যেটা এটা মান্থলি করতে হয়। দেন অপারেটর স্কিল ম্যাট্রিক্স, এটাও মান্থলি করতে হবে। অপারেটর অ্যান্ড সুপারভাইজারদের ট্রেনিং, এটা উইকলি অথবা পাক্ষিক অথবা মান্থলি আমরা করতে পারি। এটা জাস্ট ফ্যাক্টরি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে আসলে। দেন হচ্ছে এসএমবি ডাটা ব্যাংক আপডেট টাইম স্টাডির মাধ্যমে। দেন অপারেটর স্কিল আপগ্রেডিং, অপারেটরকে স্কিল আপগ্রেড করে মাল্টিটাস্কে পরিণত করা, যেটা পরবর্তীতে লাইন ব্যালেন্সিং এর জন্য এবং স্মুথ লেআউট বা লাইন ফিডিং এর জন্য খুবই কার্যকরী একটা অ্যাক্টিভিটিস। এবং প্রমোশন অ্যান্ড ইনক্রিমেন্ট ফর অপারেটর অ্যান্ড সুপারভাইজার। এবং ফাইনালি ডেইলি যে রিলেভেন্ট রিপোর্টসগুলো মেক করতে হবে, যে সাপোজ লাইক প্রোডাকশন রিপোর্ট, এফিসিয়েন্সি রিপোর্ট, লস টাইম রিপোর্ট এবং আদার্স কোনো রিপোর্ট যদি ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, সেই ধরনের রিপোর্টগুলো করা হয়ে থাকবে। তো এই হচ্ছে মূলত আমাদের আই ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিসগুলো। এই অ্যাক্টিভিটিসগুলো আমরা আজকে খুব সহজভাবেই জেনে নিলাম। তো থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই সহজবোধ্য হয়েছে এবং খুবই উপকারী একটি ভিডিও আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং মনে করেন ভিডিওটি উপকারী, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিবেন। আমরা ধীরে ধীরে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের যে অ্যাক্টিভিটিসগুলো খুবই ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট, সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা একটু ডেপথলি আরো ব্রিফলি আলোচনা করে টিউটোরিয়ালগুলো আপনাদের সামনে আনবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।